স্বস্তিকাকে দেখেই জড়িয়ে ধরলেন সৃজিত। কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ তালিকায় অন্যতম নাম হলো সৃজিত মুখার্জি। বহু বছর আগে এ জুটির সম্পর্ক ভেঙেছে। সৃজিত বাংলাদেশের মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন। এবার প্রাক্তনকে পেয়ে জড়িয়ে ধরলেন সৃজিত স্বস্তিকা। স্বস্তিকা মুখার্জি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায় পরস্পরকে দেখে কয়েক সেকেন্ড থমকে যান স্বস্তিকা সৃজিত। এরপর পরস্পরকে জড়িয়ে ধরেন তারা। দুজনেই রং মিলিয়ে পোশাক পরেছেন। স্বস্তিকার পরনে খাদি শাড়ি, কালো সুতার কাজ করা খাদি শাড়ির সঙ্গে একই রঙের হাতাকাটা ব্লাউজ পরেছেন আর খোপায় বাঁধা জুই। অন্যদিকে লাল সুতার কাজ করা পাঞ্জাবি ও সাদা ধুতিতে দেখা যায় সৃজিতকে। তবে রং মিলিয়ে পোশাক পরার বিষয় পুরোটাই অপরিকল্পিত বলে জানিয়েছেন স্বস্তিকা। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে সৃজিত নির্মিত অতি উত্তম সিনেমার সাকসেস পার্টির আয়োজন করেছিলেন এ নির্মাতা। তাতে নিমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হন স্বস্তিকা। আর এই পার্টিতে বিশেষভাবে নজর কাড়েন এই প্রাক্তন প্রেমিক যুগল। সৃজিতের পরবর্তী সিনেমা টেক্কা, দেব রুক্মিণীর পাশাপাশি সিনেমাটিতে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে। স্বস্তিকার ভাষায়, আমাদের বন্ধু বান্ধবরা আলোচনা করি বিয়ের 5 বছর পর স্বামী স্ত্রী ভাই বোন হয়ে যায়। সৃজিত আমার প্রাক্তন ছিল 10 বছর আগে। তাহলে এতদিনে আমরা কি হতে পারি? স্বামী স্ত্রী যেখানে ভাই বোন হয়ে যায় 10 বছর আগের সম্পর্ককে প্রাক্তন তো বলা যায় না। আমার সঙ্গে সৃজিতের খুবই সখ্যতা রয়েছে। ইভেন্টে যাই, কথাবার্তা হয়। হতে পারে 2024 সালে সৃজিতের সঙ্গে আরেকটা সিনেমা করলাম। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।